বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। রাষ্ট্রীয় ব্যবস্থা দুর্বল হইলে এবং রাষ্ট্রের শাসন কার্য বা রাষ্ট্রের আইন যখন সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা না হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয় নিয়ে আমরা আজকে লাইভ করছি। ইতিপূর্বে আপনারা পত্রপত্রিকায় এবং মিডিয়ায় দেখেছেন যে উত্তরাতে বিমানের একজন এমডি মিস্টার শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি আক্তার যে মোহনা নামের 11 বছরের একটি শিশু কন্যাকে কিভাবে নির্যাতন করেছেন। এই শিশু কন্যা গরিব ঘরের একটি মেয়ে, তার ঘরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে যেভাবে ক্ষতবিক্ষত করেছেন এবং বাস্কেট বাংলাদেশের গণমানুষের কাছে এবং বাংলার গ্রাম পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে কিন্তু আজকে বিমানের এমডি শফিকুর রহমান সাহেব যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন এবং যে অমানবিকভাবে মোহনা নামের একটি শিশু মেয়েকে নির্যাতন করেছেন, যে বিষয়টা দৃষ্টিগোচর হচ্ছে জাতির কাছে এবং একটি মামলা গ্রহণ করে আসামি দুজনকে গ্রেপ্তার করেছেন, অনারেবল কোর্টে ফরওয়ার্ড করেছেন এবং লার্নেট কোর্ট সিডব্লিউ বলে জেল হাজতে দিয়েছেন। কিন্তু আজকের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে এবং রাষ্ট্রের শাসন কার্য দুর্বল থাকার কারণে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে যে শিশু মোহনার জীবনের দুর্ঘটনা ঘটেছেন, আগামী দিনে তিনি দেশে থাকলেও এবং তার জীবন কিভাবে চলবেন বা তিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার যে অত্যাচার হয়েছেন, রাষ্ট্র তার জন্য কি করবেন এবং এই আসামির কি হওয়া উচিত সে বিষয়ে আজকে আমরা উপস্থাপনা করছি। আমার পাশে বসা আছেন আমার লার্নেড ফ্রেন্ড, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দ্বারা আইনজীবী এবং সাবেক ছাত্রনেতা জনাব স্বপন চৌধুরী আমার সামনে উপস্থিত রয়েছেন। আমি আপনার মতামত সম্পর্কে বিষয়ে আপনি একটু ব্যক্ত করেন। ধন্যবাদ। লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট আতার হোসেন ফরাজি, আসলে মানুষ কতটা অমানুষ হতে পারে এটা কিন্তু আজকে বিশ্ববাসী দেখছে। আজকে কিন্তু এটা নতুন ঘটনা নয়, এর আগেও আমরা দেখেছি এরকম বাংলাদেশে আরো অনেক ঘটনা ঘটেছে। শিশু নির্যাতন, একটা শিশু ভাতের অভাবে, সংসারের অভাবে একটা শিশু বাবা মা একজনের হেফাজতে দেয়, কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখতে পাই? ওই যে মানুষ নামের অমানুষগুলো যাদের টাকার অহংকার, টাকার গরমে, ফ্যামিলি আভিজাত্যের কারণে ওই ছোট্ট শিশুটিকে যেভাবে দিনের পর দিন সামান্য একটু পান থেকে চুল খসলেই দিনের পর দিন যেভাবে তাকে নির্যাতন করা হয়, তার যে অবস্থা হয় সেটা আবার নতুন করে আমরা গত 3 তারিখে দেখলাম যে অমানুষ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একজন এমডি, তার স্ত্রী সহ যে গ্রেপ্তার হইলেন। ঘটনাটা সারা বিশ্বে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আজকে আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যে একটা শিশু, 11 বছরের একটা শিশু, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, না খাইয়ে কিভাবে তাকে তিলে তিলে তাকে শেষ করে দিতে চেয়েছিল এবং গরম খুন্তি দিয়ে তাকে কিভাবে ছ্যাঁকা দিয়ে তাকে নির্যাতন করেছে। আজকে সেই চিত্রটা বাংলাদেশের মানুষের যেভাবে নাড়া দিয়েছে, সারা বিশ্ব আজকে অনলাইনের যুগে সেটা আজকে দেখে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আজকে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি যে এই মানুষ নামের অমানুষগুলাকে এমনই ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে আর কোনো মোহনা এইভাবে আর কোনো মোহনা নির্যাতনের শিকার না হয়, আর কোনো মানুষ যাতে অমানুষ হিসাবে আবির্ভূত না হয় এই বাংলার বুকে। এটা বাংলার মানুষ দেখতে চায়। এটা আমি আপনাকে আরেকটু বিষয় বলছি, যে ঘটনা ঘটছে এবং রাষ্ট্রের শাসনতন্ত্র বা রাষ্ট্রের ল ইনফোর্স আছে যারা ইমপ্লিমেন্ট করবেন লকে সরাসরি, তারা এই তাদের ব্যবস্থাপনার কারণে যে আজকে বিভিন্নভাবে ঘটছে এবং রাষ্ট্রের এক্ষেত্রে আইনগতভাবে রাষ্ট্রের কি করা উচিত এবং রাষ্ট্র এই গৃহকর্মীর জন্য আর্থিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত দিতে পারে সে বিষয়ে আপনার মতামতটা একটু ব্যক্ত করেন। এই বিষয়ে বলতে গেলে বলতে হয় বর্তমানে যে শাসন ব্যবস্থা চলছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এতে আপনিও জানেন, আমিও জানি, বিশ্ববাসীও জানে, বাংলাদেশের মানুষ জানে কি অবস্থায় আছে। তারপরে বলবো আমরা তো আর হাল ছেড়ে দিতে পারি না, কারো না কারো তো এটাকে শক্ত হাতে এটা নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে বর্তমান যে সরকার আছে তার হয়তো আর বেশি দিন সময় নেই, কিন্তু পরবর্তীতে যারা আসবেন তারা যেন এই বিষয়গুলোকে শক্ত হাতে দমন করার জন্য প্রয়োজনে বর্তমানে যে প্রচলিত আইন আছে এই আইনকে আরো সংস্কার করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর ঘটতে না পারে
আর ঘটলে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই জন্য তাদেরকে প্রয়োজনে আইন সংস্কার করে ব্যবস্থা নিতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যে শিশু নির্যাতন আইন রয়েছেন, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল করে যে শিশু নির্যাতন আইনের বিচার হচ্ছে বা শিশু আদালত এখন হচ্ছে বিচার হচ্ছে, এই আইন ব্যবস্থাকে আপনি পর্যাপ্ত মনে করছেন না? আইন পর্যাপ্ত আইন থাকলেও তার প্রয়োগ অনেক সময় হয় না, কারণ বিচারের বাণী নিবৃতে কাঁদে। আজকে দেখছি যে গরিবেরা কোনো বিচার পায় না। এই মোহনা আজকে বিচার পাবে কি পাবে না সন্দেহ দেখা দিয়েছে, কারণ ওই এমডি এতই প্রভাবশালী, এমডির স্ত্রী এতই প্রভাবশালী, তারা তো প্রভাবশালী হওয়ার কারণে তারা যে এই যে মোহনা সঠিক বিচার পাবে কিনা আজকে বাংলার মানুষ এটা সন্দেহের চোখে দেখছে। এই কারণেই আইন সবার জন্য সমান, এটা শুধু কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে আমরা তা দেখছি না। তাহলে আপনার বক্তব্যটা হচ্ছে যে ল ইমপ্লিমেন্ট করতে হবে অনারেবল কোর্টের মাধ্যমে। এবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন চাচ্ছে যে বাংলাদেশে নারী শিশু নির্যাতন দমন আইন রয়েছেন, পাশাপাশি যে শিশু আইন রয়েছেন, শিশুদেরকে নির্যাতন করার যে আইন রয়েছেন, এই আইনগুলোকে সঠিকভাবে তা কোর্টে ইমপ্লিমেন্ট করা হয়, এই বিষয়টা আপনি বলতে চাচ্ছেন। পাশাপাশি আপনাকে আমি আরেকটু প্রশ্ন করছি, সরকারের কত টাকা মিনিমাম আর্থিক ঘাটতি দেওয়া উচিত অদূর ভবিষ্যতে মোহনার তার জীবন যৌবন এবং মোহনার ভবিষ্যৎ জীবন কি অতিবাহিত করবে সে মর্মে কি আর্থিক প্ল্যানটিটা হওয়া উচিত, এবং সে আর্থিক প্ল্যানটি সম্পর্কে আপনি বলেন, এবং সে আর্থিকটা এই এমডির অর্থ থেকে যাবে কিনা সে বিষয়ে মতামত ব্যক্ত করেন। আমরা লক্ষ্য করেছি যখন বিষয়টা জনসমক্ষে আসছে, আজকে গাজীপুরের একটা হাসপাতালে এই মোহনা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। এখনো সরকারের সেরকম কোনো পদক্ষেপ দেখি নাই, যে সরকারের পক্ষ থেকে বলা হয় নাই যে মোহনার দায়িত্বটা আমরা নিলাম, চিকিৎসা ভরণ পোষণ ভবিষ্যৎ দায়িত্ব নিলাম, সেটা এখনো কোনো সরকার থেকে কোনো ঘোষণা আসে নাই। আমরা আশা করব সরকার এটার দায়িত্ব নেবে এবং এই মোহনার পরিবারের সকল ভরণ পোষণ এবং ভবিষ্যৎ যাতে মোহনা তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, সেই কারণে যা যা করণীয় এই বর্তমান সরকার এটা করবেন। এবং সেক্ষেত্রে এমডি শফিকুর রহমান এবং এই এমডির স্ত্রী বিথি আক্তারকে যে ধরনের শাস্তি দেওয়া দরকার, অর্থনৈতিক শাস্তি দেওয়া দরকার এবং তাদের মানসিক শাস্তি দেওয়া দরকার, সরকার করবেন এটা আশা রাখি। ধন্যবাদ আপনার সকলকে। এই মুহূর্তে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে বাংলাদেশ সরকারের আন্ডারে দেশ চলছেন এবং এই সরকার শাসন ব্যবস্থা থেকে সকল কার্যক্রম পরিচালনা করছেন, এবং মোহনার যেভাবে অত্যাচার করছেন এমডি, এবং তাতে মোহনার জীবনের যে অবস্থান হচ্ছে, মোহনার লাইফে যে ঘটনা ঘটছে সেটা হয়তো অপূরণীয়। আজকে মোহনা হাসপাতালে কাঁদছেন একটা 11 বছরের শিশুকে যেভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের বক্তব্যটা হলেন সরকার মোহনার সর্বোচ্চ ট্রিটমেন্ট করবেন, প্রয়োজনে মোহনাকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করবেন, এবং মোহনার জীবনের ঘাটতির জন্য কমপক্ষে বাংলাদেশ সরকারের 1 কোটি টাকা প্ল্যানটি হওয়া উচিত, এবং এই মোহনার শরীরের জন্য এবং মোহনার জীবন ও যৌবনের বিকশিত করার জন্য সরকারের কমপক্ষে 1 কোটি টাকা মোহনার পরিবারকে দেওয়া উচিত। এবং শারীরিক দণ্ডের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এমডির বিরুদ্ধে যে প্রচলিত ব্যবস্থা তারা গ্রহণ করেছেন, আরো কঠোর অস্ত্র দমন করার জন্য আমরা সরকারকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি বক্তব্য শেষ হওয়ার পূর্বে আপনাদেরকে পুনরায় স্মরণ করে দিচ্ছি, এই শাসন ব্যবস্থা এমনভাবে করা উচিত আর যেন কোনো মোহনা হয়রানি না হয়, এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।